মালসে যে সকাল হলো আর আগের ভিডিওটা আমি ওখানেই শেষ করে দিলাম। তো আজকে আমরা কি করলাম চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। হরে কৃষ্ণা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। কি যে বকবক করছি, এত হাওয়া কিচ্ছু শোনা যায়নি, এই জন্যই ভয়েস ওভার দিতে হচ্ছে। তো আমি আর সুদীপ যাচ্ছি, সোহান ঘরে শুয়ে রয়েছে। ও প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কালকে ভিডিওতেই বললাম তোমাদেরকে আমি। তো আমরা দুজনে গিয়ে ওর ব্রেকফাস্টটা নিয়ে আসবো। এই দেখো, পোহা উইথ লটস অফ অনিয়ন্স। এটাই হচ্ছে এখানকার প্রবলেম, যে আমরা এখানে ঠিক মতন খাবার পাই না, ভীষণ লেস অপশনস। আর কিছু করার নেই, সকাল সকাল শুরু করলাম পেঁয়াজ দিয়ে। চিন্তা করতে পারছো? তো যাই হোক, সুদীপ নিল হচ্ছে যেটা, সেটা তো আমি চিন্তাই করতে পারি না, এই মিসল পাও। মিসলটা যে কি যাচ্ছে তাই জিনিস, এই চানাচুরগুলোকে ওই তেলের মধ্যে চোবানোর কি মানে আছে আমি জানি না। আউট বেরিয়ে গেছি আমরা। সুদীপ অলরেডি চেকিং আউটের বিলিং যা করার করতে চলে গেছে। অ্যান্ড ব্যারিং দিস, গরম জল পাইনি, অর্ধ স্নান, জাস্ট ওই ঠান্ডার জল। আর এই ঠান্ডার মধ্যে পারলাম না গায়ে ঢালতে। সো হোয়াট এভার আই কুড, মাথাটা হাত পা একটু ভিজিয়ে টিজিয়ে চলে এসেছি। তো এখন একটা ড্যামে যাব আমরা। আমার যদি ইচ্ছা নেই ডাইরেক্টলি বাড়ি যাওয়ার ইচ্ছা, অনেক টাইম লাগবে, 4-5 ঘন্টা লাগবে। বাট দেন সোহান কালকে দেখেছে, সো উই আর গোয়িং টু দ্য ড্যাম। সো বাই বাই। সাদা গাড়ির অবস্থাটা একবার দেখো, পুরো কাদা লেগে, বর্ষাকালে মানে শখ করে আমরা মানুষের সাদা গাড়ি কেনে, আর বর্ষাকালে তার যা চেহারা হয় না, প্রতিটা সাদা গাড়ির ওই দুরবস্থা, মানে মনে হচ্ছে উঠতে ইচ্ছে করছে না, ঘেন্না লাগছিল। ওকে ফাইন, থ্যাংক ইউ। সাদা গাড়িগুলোর চেহারা একদম পুরো মানে খেল গিয়া। তো কালকের তুলনায় মুডটা আজকে অনেকটাই বেটার, এই এত সুন্দর জায়গাতে এসে। ড্যাম, পিম্পল গাঁও ড্যাম। তো এটা কোথা দিয়ে যায়, কীভাবে একটু কাছে যাওয়া যাবে? হাওয়াতে তোলপাড় করে নিচ্ছে, কোনো কিছু অরিজিনাল সাউন্ড দিতে গেলে এত বাজে শোনাচ্ছে। যাওয়া যাবে না, দিস ইজ নট ডান। ওই দিক দিয়ে, ওই অপোজিট দিক দিয়ে, অপোজিট দিকে ধান ক্ষেত, দারুণ ছোট্ট জংলি ফুল, এইগুলোই ভালো। ও সুপার। এই আরেকজন ওখান থেকে এগোবে না, কাদা কদি, প্রচণ্ড সর্দি লেগেছে, হেঁচে হেঁচে। এই গাড়ি নিয়ে বাড়ি চলে যাস না, গাড়ি নিয়ে বাড়ি চলে যাস না, ড্রাইভ করে বাড়ি চলে যাস না, ড্রাইভ করে বাড়ি চলে যাস না। সোহান তো নামলো না গাড়ি থেকে, ঠান্ডাতে হাঁচিতে মানে একদম অবস্থা খারাপ ওর, রুমাল টুমাল জবজবিয়ে ভিজে গেছে। আমি তো না গিয়ে পারলাম না, আমি বললাম যেভাবে হোক যাবো। তো আরেকটা সাইড দিয়ে কোনো রকমের রাস্তা বার করে আমরা এই কাদার মধ্যে চলেছি সামনে পর্যন্ত যাওয়ার জন্য। কিন্তু কি সুন্দর জায়গাটা, যে কি বলবো, শুধু এত হাওয়া আমার ভালো লাগে না, প্রচণ্ড হাওয়া, মানে চুলগুলো এত এলোমেলো হয় না। আর আমি তো হেয়ার ব্যান্ড নিতে ভুলে গেছিলাম, ওই কারণেই মানে চুলের চোটে চোখ ঢেকে যাচ্ছে, আর রাস্তা দিয়ে হাঁটতে পারছি না ঠিক করে। যাই হোক, ওয়ার্থ ইট, যাওয়াটা সত্যি মানে সার্থক হয়েছে। এত সুন্দর চারিদিকে, জল আর পাহাড় আর গ্রিনারিজ, যে মানে বলার না। এটা একটা লেক, কিন্তু এত বিশাল যে সমুদ্রের মতন, এটা অনেকটা দূর এক্সটেন্ড করে আর কি এই লেকটা। এখানটাতে ড্যামটা বানানো আছে, বাট দেন লেকটা অনেকটা দূরে, মানে অনেকটা পর্যন্ত। আর ভীষণ সুন্দর, মানে একদম মানে বলার নেই। তা আমি তো একটু জলে হাত দিতে গেলাম, দিলামও। সুদীপ বলে জলে হাত দিও না, আমি জানি না কেন, হতেও পারে হয়তো জংলা কিছু গাছ ফাছ থাকলে, আবার শেষে পয়জনাস কিছু থাকলে ওর মধ্যে বলা যায় না। তো যাই হোক, এসে একটু এদিক ওদিক দাঁড়িয়ে এনজয় করলাম।
পিসফুল সিরিন প্লেস, শুধু হাওয়ার আওয়াজ, বাতাসের আওয়াজ শুধু। আর কখনো কখনো কোনো লোক আসছে হয়তো সাইকেল নিয়ে, মোটর সাইকেল নিয়ে, ব্যাস। আর এই যে আমরা এসছি, ওই যে মেঘ ভেসে যাচ্ছে আরেকদিকে, ফ্যান্টাস্টিক। আর এই যে এখানে ফেরত যাওয়ার সময় রাস্তা দিয়ে যেতে যেতে কত যে ওয়াটারফলস আর স্পটস যেখানে লোকজন দাঁড়িয়ে ছবি ভিডিও তুলছে, এনজয় করছে। অনেক খাবার স্টলস, ম্যাগি, আমার যে কি খেতে ইচ্ছে করছিল ম্যাগি, যে কি বলবো, সে ম্যাগি এখনও খাওয়া হয়নি। কিন্তু এই আনিয়ান দাবা ম্যাগি তো খাওয়াই যাবে না। দেখো কত ওয়াটারফলস, আর এত সুন্দর লাগছিল দেখতে। আমি নাবি যদিও নেই, অনেক হয়ে গেছে, কিন্তু ভেতরে বসে বসে খুব এনজয় করেছি। তো চারিদিক দিয়ে ছবি টবি তুলেছে সুদীপ, তোহার নেমেছিল, সুদীপ নেমেছিল, ছবি টবি ভিডিও টিডিও করেছে, সেগুলোই আমি এখানে তুলে ধরেছি। আর কিছু তো খেতে পারলাম না, সুইট কর্নও বিক্রি হয় অনেক, ম্যাগি, পেয়ারা, পেয়ারা খেয়েছি, একটু মশলা দেওয়া পেয়ারা খেয়েছি, মোস্টলি আমি আর সুদীপ। তো ওই করতে করতে, কিন্তু যাই বলো আর তাই বলো ভাই, 4-5 ঘন্টা ওরকম গাড়িতে বসে, আর এত বাজে রাস্তা, ঝাঁকুনি। আই হ্যাভ ডিসাইডেড দ্যাট দিস ইজ দ্য লাস্ট টাইম। বহু বছর ধরে মুম্বাইতে আছি আমরা, বহু এরকম গেছি উইকেন্ডসে, এই 1 দিন 2 দিনের জন্য এদিক ওদিক, প্রচুর জায়গা আমাদের ঘোরা হয়ে গেছে অলরেডি, মোস্টলি সব জায়গাতেই, মনসুন বলো আর যাই বলো, এনজয় করে নিয়েছি। আর নয় তো এখন হচ্ছে আমরা একটা জায়গা থেমে লাঞ্চ করলাম ওখানে, লাঞ্চ করে সোজা পত্রপাট বাড়ি। আর বাড়ি গিয়ে, আর আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। হরে কৃষ্ণা।